আমরা থানায় মামলা দিয়েছি, থানায় আমাদের মামলা হিসেবে নেননি। বলবো কি, আমরা তো তাদের কলোনি থাকি না, আমরা নিজস্ব জায়গায় থাকি। আমাদেরকে কেন উচ্ছেদ করে দেওয়া হচ্ছে? কেন আমাদেরকে বলতেছে তোমাদের বাড়ি ঘর ভাঙচুর করে দেওয়া হবে, তোমরা এখানে থাকতে পারবে না? কেন? ইনি আর ইনার এক বন্ধু আর ওই বন্ধুর মামা তিনজনে বসে মানে গল্প করতেছে। এখন মা বাংলারা ওই ওরকম মুখে করতেছে, এরকম ওই ওখান থেকে আমরা তখন বাসায় সবাই ইনে দাঁড়ায় ওখানে। একটা ছেলে মা বাংলা গালা করতেছে, একটা ছেলে আসে বললো কি তোমরা আমাকে গাল দিচ্ছ কেন? এখন এই খালি বললো কি তোমাকে তো গাল দেওয়া হয়নি, গাল ওরা মা বাংলা মুখ খারাপ করতেছে। এটা নিয়ে একে মারধর করলে থাপড় গেঞ্জি টানাটানি করে, চর মারে, ঘুষি মারে ছেলেপেলে ওখানকার। আমরা সবাই টান করে আমরা সবাই বাসা নিজের বাসায় দৌড় মারা যায় দেখে একে ধরে মারধর করতেছে ছেলেপেলের ওখান থেকে গেঞ্জাম। ঘটনা কি ভাগনা গিয়ে মারামারি হচ্ছে, মানে গালাগালি হয়েছে। গালাগালি হওয়ার পরে ধরছে কালার, আমি কোনো কালার ধরছে কি ওই গাল কাক পারলো, আমি গাল তো টুক পারি না, মা ভাগনা গালাগালি করছে। আমাকে প্রথমে মোবাইল দিয়ে মারছে। আমি চাকরি করি যে মেডিকেলে, আমি নাইট ডিউটি করে সকালে যখন বাসায় ফিরে আসে দেখি যে আমাদের বাসাতে আসার পরে দেখি আমাদের ছেলে মানুষরা সব কাজে চলে গেছে। ডিউটিতে যাওয়ার পরে ওরা না হলেও 100 জন আমাদের বাসায় হামলা দিচ্ছে। আমরা বাসাতে 3টা মহিলা ছিলাম, আমাদেরকে পর্যন্ত মারধর করছে তারা। পুলিশ যায়, বুঝিয়ে আসলো, বললো যে তোমরা ঝগড়া কাচাল করো না, এটা বাসপুর সমাজের লোকজন, যে আপনারা যা হয়েছে আপনাদের মীমাংসার মধ্যে চলে আসবে, আপনারা সবাই সকালবেলা কাজে কর্মে চলে যান। 8 তারিখের ঘটনাটা থানাতে মামলা দেওয়া হয়েছে, মামলা আমাদের নেয়নি। রাস্তাঘাটে হুমকি দেয় আমাদেরকে, হুমকি দেয়। আমরা চাচ্ছি, বলবো কি, আমরা তো তাদের কলোনি থাকি না, আমরা নিজস্ব জায়গায় থাকি। আমাদেরকে কেন উচ্ছেদ করে দেওয়া হচ্ছে? কেন আমাদেরকে বলতেছে তোমাদের বাড়ি ঘর ভাঙচুর করে দেওয়া হবে, তোমরা এখানে থাকতে পারবে না? কেন? কারণ কি? এটাই আমরা চাচ্ছি, আমরা সুবিচার চাচ্ছি। আমরা বগুড়া চকসূত্রপুর হরিজন কলোনিতে 4টা সম্প্রদায় বসবাস করি। 1 হারি সম্প্রদায়, প্রায় 150 পরিবার। 2 হচ্ছে বাসপুর সম্প্রদায়, প্রায় 140 পরিবার। 3 আমরা ডোম সম্প্রদায়, 5টি পরিবার মাত্র। 4 হেলা সম্প্রদায়, 2টা পরিবার। আমরা চকসূত্রপুর হরিজন কলোনিতে 2 পাড়ায় বিভক্ত। আমরা দীর্ঘদিন যাবৎ বাসপুর কলোনিতে বসবাস করে আসছিলাম। তারা সংখ্যায় বেশি থাকাতে আমাদের উপর সারা জীবন জুলুম, নির্যাতন, অত্যাচার করেই আসছে, মারধর। অতিষ্ঠ হয় আমার দাদা মৃত শ্রী বাবাডোম অতি কষ্টে কয়েক কাঠা জায়গা কিনে পাড়ার আদুরে বাড়ি নির্মাণ করেন। কোনো মতে আমরা ওই বাড়িতে পাড়া ছেড়ে নির্মাণের বাড়িতে পার হয়ে যাই, অথচ সেখান থেকেও তাদের অত্যাচার, জুলুম থেকে আমরা রক্ষা পাচ্ছি না। দীর্ঘদিন যাবৎ আমাদের উপরে জুলুম, নির্যাতন তারা চালিয়ে যাচ্ছে। কোনো কিছু হলেই আসে বাড়িতে হামলা চালিয়ে মারধর করে প্রতি সদস্যকে, এবং কি ছোট বাচ্চা নারীদেরও ছাড়ে না, ওরা বাড়ি লুটপাট করে নিয়ে যায়। বাসপুর সম্প্রদায়ের লোকজন নারীদের মারধর, নির্যাতন সবই চালিয়েছে। তা আমরা থানায় মামলা দিয়েছি, থানায় আমাদের মামলা হিসেবে নেননি। ওনারা বলছেন পুলিশ যে মামলা আমরা অভিযোগ হিসেবে নিয়েছি। আমাদের এত কিছু হয়ে গেছে, এত মারধর, এত কিছু হয়ে গেছে, আমাদের মামলা কেন নিল না? আমাদের মামলা বলে অভিযোগ হিসাবে নিয়েছে। তাই আমরা এই বগুড়াবাসীকে জানানোর জন্য বা এই প্রশাসন মহলকে জানানোর জন্য আমরা আজকে এই যে কটা ডোম সম্প্রদায় আছে, আমরা 7 মাথায় মানববন্ধনে দাঁড়িয়েছি। বগুড়াবাসীর লোক জানুক যে যারা সংখ্যালঘু তাদের উপর এভাবে নির্যাতন, নির্মমভাবে মারধর, জুলুম, নির্যাতন, অত্যাচার চালানোকে নিয়ম